জয় হিন্দ বন্ধুরা। আপনাদের আজকে গুরুত্বপূর্ণ কিছু নোটিশ নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তোমরা যারা বিশ্বভারতীর জন্য পরীক্ষা দিচ্ছ, যারা সিইউটি ইউজি 2026 দেবে তাদের জন্য আজকের এই ভিডিওটি। এবং রেজিস্ট্রেশন করাটা কিন্তু প্রথমত জেনে রাখো ম্যান্ডেটরি। তোমরা যদি রেজিস্ট্রেশন না করো তাহলে কিন্তু কোনোভাবেই অ্যাপিয়ার হতে পারবে না। অনেকে হয়তো ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়েছো, কিন্তু ডিপার্টমেন্টাল পরীক্ষা দিতে গেলে তোমাকে যেটা করতে হয়, ডিপার্টমেন্টাল ফর্ম ফিল আপ করেছো, এবার ডিপার্টমেন্টাল ফর্ম ফিল আপের পাশাপাশি তোমাকে কিন্তু রেজিস্ট্রেশনটাও করতে হবে। রেজিস্ট্রেশন তোমার যদি করা না থাকে বা যদি না করে থাকো তাহলে সম্পূর্ণভাবে তোমার অ্যাপ্লিকেশনটা কিন্তু বাতিল হয়ে যাবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তা রেজিস্ট্রেশন করতে গেলে আমাদেরকে কিছু ২-৩টে প্রসেস পরপর যেতে হবে। সেই প্রসেস দিয়ে আমরা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবো। এবং রেজিস্ট্রেশনের জন্য আমাদের কি কি প্রয়োজন এবং কি কবে ডেট আছে, সমস্ত কিছু বিস্তারিত জানবো। সেটা জানার জন্য আমরা কি করব, আমরা প্রথমেই যে নোটিশ দিয়েছে সেই নোটিশে চলে যাব। তাহলে চলো সময় নষ্ট না করে আমরা নোটিশে চলে যাই। তার আগে তোমাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি। তোমরা যদি বিশ্বভারতী ভর্তি সংক্রান্ত কোনো তথ্য পেতে চাও, তাহলে আমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে তোমরা জয়েন হতে পারো। ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে এই সার্চ ইঞ্জিনে। এবং এখানে আমি সার্চ করলাম বিশ্বভারতী ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন বলে, এবং এখানে পেজটা খোলার পরে আমি অ্যাডমিশন সেকশনে এলাম। অ্যাডমিশন সেকশনে ক্লিক করার পর এখানে আমাকে ক্লিক হেয়ার নতুন ভর্তির জন্য বলছে, তো আমি এখানে আরেকবার ক্লিক করলাম। আমাকে নতুন ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, এবং নতুন ওয়েবসাইটে আসার পরেই আমাকে অ্যাডমিশন পোর্টালে আমি যাব। প্রসপেক্টাস ডাউনলোড করতে বলছে। এবার দেখো এখানে বেশ কিছু কলাম পেলাম, এবং এখানে দেখো স্কুল অ্যাডমিশন, তারপর আন্ডার গ্র্যাজুয়েট অ্যাডমিশন, মানে আন্ডার গ্র্যাজুয়েটেই আমাদের যেতে হবে। আমি আন্ডার গ্র্যাজুয়েটটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে, এই দেখো এটা আন্ডার গ্র্যাজুয়েটে করলাম। এই যে লেখাই রয়েছে অ্যাপ্লাই ফর ইউজি আফটার ইউজি ২০২৬ এ ইউজির পর আমাদের কি করতে হবে। তো এখানে আমি এই নোটিশে ক্লিক করলাম। নোটিশে ক্লিক করার পরেই আমাদেরকে প্রথম যে নোটিশটা খুললো নোটিফিকেশন, এইখানে দেখো আমি একবার তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি। এই যে প্রথম নোটিশটা আমাদের যেটা বলছে সেটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট ইউজি অ্যাডমিশন নোটিফিকেশন ২০২৬ ইন্ডিয়ান অ্যাপ্লিকেশনস। তো ১৫ই জুলাই এই নোটিশটা বেরিয়েছে। এর আগে তোমরা গুগল ফর্ম ফিল আপ করেছো, এই যে গুগল ফর্ম ফর ডিপার্টমেন্টাল টেস্ট। তো এখন আমরা দেখে নেব এই নোটিশে কি বলছেন। ক্লিক হেয়ার করলাম। আমি অলরেডি একবার ডাউনলোড করেছিলাম, তাই আমাকে ডাউনলোড এগেন বলছে। তো এটা ডাউনলোড হচ্ছে। দেখো নোটিশটা অলরেডি ডাউনলোড হলো। এখানে কি বলছে, অ্যাডমিশন কোঅর্ডিনেশন সেল থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে বিশ্বভারতীর। এবং এখানে যেটা বলছে আন্ডার গ্র্যাজুয়েট ইউজি প্রোগ্রাম ২০২৬ অ্যাপ্লিকেন্টদের জন্য বলা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন। এখানে আমি তোমাদের জন্য একটু মার্ক করে দিই। কি বলছে এখানে, অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস ফর অ্যাডমিশন আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম অফ বিশ্বভারতী উইল কমেন্স ১৬/৭/২০২৬ থেকে শুরু হয়েছে। Those who have appeared 2000 UG appeared in CUET UG conducted by NTA can only register undergraduate বিশ্বভারতী প্রোগ্রাম। যারা 2000 NTA এর মাধ্যমে কন্ডাক্ট হওয়া যে ইউজি এক্সামটা দিয়েছিলে সিইউটি, তাদেরকে রেজিস্ট্রেশন করার জন্য বলা হচ্ছে। এবং এই টেবিলে তোমাদের ইউজি রেজিস্ট্রেশনটা খুলবে বা হবে, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন ১৬ তারিখে ওপেন হয়েছে এবং রেজিস্ট্রেশন ক্লোজ হবে ২৯ তারিখ। তো তোমরা যারা এখনো রেজিস্ট্রেশন করোনি তারা কিন্তু ইমিডিয়েট রেজিস্ট্রেশনটা করে নাও। ২৯ তারিখ আর বেশি সময় নেই। এবং তোমরা যদি কারেকশন করতে চাও তাহলে ৩১ এবং ১ তারিখের মধ্যে কারেকশন করতে পারবে। এবার এখানে কিছু জিনিস বলছে, এলিজেবল ন্যাশনাল অ্যাপ্লিকেশনস ক্যান ভিজিট ওয়েবসাইট ফর অল অ্যাডমিশন রিলেটেড ওয়েবসাইট। এই ওয়েবসাইট যেটা দেওয়া রয়েছে, এই যে সামার্থ ওয়েবসাইট, এই সামার্থ ওয়েবসাইটের মধ্যে দিয়ে সমস্ত কিছু কিন্তু হয়ে থাকবে, যে অ্যাপ্লাই ফর ইউজি এক্সামের পর। এবং ক্যান্ডিডেট অলসো রেজিস্টার ইউজি সামার্থ, এই যে সামার্থ ওয়েবসাইটটার লিঙ্ক দেওয়া আছে, এই ওয়েবসাইটে দিয়ে তোমাদেরকে করতে পারবে।
A candidate can complete submit registration from once he or she update form with CUT UG score এর সাথে তোমাকে কিন্তু আপডেট করে নিতে হবে। এবং তোমাদেরকে বলছে যে তোমরা ওই 2026 তোমাদের একটু আগেই দেখালাম প্রসপেক্টাসটাও ডাউনলোড করে নিতে পারো। এবং তোমাদের এটার জন্য যেটা করতে হবে, 250 টাকা কিন্তু এই ফর্ম ফিল আপের জন্য দিতে হবে, যারা জেনারেল বা ওবিসি রয়েছে এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে, এবং যারা এসসি বা এসটি বা পিডাব্লিউ থেকে বিলং করো তাদের জন্য 100 টাকা। এবং তোমাদের যদি কোনো রকম কিছু বুঝতে অসুবিধা হয় বা কিছু জানতে চাও, তাহলে এই যে বিশ্বভারতীর যে দুটো হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে তোমরা কল করে জানতে পারো, বা এখানে ইমেল মারফতও তোমাদের সমস্যার কথা জানাতে পারো এই ইমেলে। বাকি বিস্তারিতর জন্য কিভাবে ফর্ম ফিল আপ করবে আমি আর একটা ভিডিও তোমাদের করে দিচ্ছি, সেখানে কি কি সাবজেক্ট রাখা উচিত এবং কি কি সাবজেক্ট নিয়ে তোমাদের পরীক্ষা দেওয়া উচিত সেই নিয়ে আমি আর একটা বিস্তারিত ভিডিও করে দিচ্ছি। ধন্যবাদ।